আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অন্য ধর্মের শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে একাদশ দ্বাদশ ও এইচএসসি ব্যাচের আইসিটি বইয়ের অধ্যায় 5 প্রোগ্রামিং ভাষা অংশটি বিভিন্ন টপিকের প্রোগ্রামিং পড়াচ্ছি। গত ক্লাসে আমি তোমাদেরকে দুটি সংখ্যার যোগফল বা তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম শিখিয়েছিলাম। আজকে আমি তোমাদের শেখাবো হচ্ছে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের প্রোগ্রাম যদি আসে তাহলে কিভাবে লিখবো। এখানে সংখ্যা তিনটি যদি দেওয়া থাকে তাহলে দেওয়া থাকলো, আর যদি দেওয়া না থাকে তাহলে আমরা কি করব, ধরে নিব। সলিউশন কি ধরে নিব? যে কোনো সংখ্যা তিনটে ধরে নিব, ABCD XYZ পর্যন্ত যা আছে সব ইংরেজি অক্ষরগুলো আমরা ধরে নিতে পারি। দেখো, আর প্রোগ্রাম লেখার জন্য যে বেসিক অপারেটর গুলো সেগুলো আমরা শিখবো। তো প্রথমে কি আছে? ইনক্লুড স্টুডিও .h, include ponio.h। তারপরে কি শুরু হবে? মেইন ফাংশন শুরু হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করব। তাহলে সংখ্যা তিনটিকে আমরা মনে করে নিলাম সংখ্যা তিনটি হচ্ছে ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা। তাহলে ইন্ট লিখে ABC, এবং যেহেতু গড় নির্ণয় করব তাহলে এভারেজ। এখন লিখবো হচ্ছে printf enter the value of A, B and C। ABC এর ভ্যালু দিব আমরা কি কি মান, এটা আমরা চাইলে না স্কিপ করেও যেতে পারি। তাহলে scanf এ আমরা কি লিখতে পারি? এই তিনটা সংখ্যা যেহেতু আছে তাহলে %d এবার যে কাজটা করবো এর সাথে কি করব? and A and B and C। এই হচ্ছে আমাদের ইনপুটের কাজ। এখন আমরা প্রক্রিয়া করব। প্রক্রিয়া হচ্ছে এভারেজের সূত্র কি? এই সবগুলো যোগ করে যে কয়টা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করব। এই হচ্ছে এভারেজ। এখন ইনপুট করালাম, প্রক্রিয়া করালাম, তাহলে এখন কি হবে? আউটপুট। তাহলে printf %d এভারেজ। ঠিক আছে, এভারেজ শেষ হয়ে গেল। এখন আমরা কি একটি 4 যোগ করে দেব। গেজ প্রোগ্রাম শেষ। তাহলে আমি গত ক্লাসে তোমাদের যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে দুইটি বা তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। যোগফলের বেলায় আমরা কি করতাম? এখানে সাম এই সূত্রটা প্রয়োগ করতাম। এখানে ঠিক গড়ের বেলায় তাই, শুধু গড়ের সূত্রটা প্রয়োগ করে দিয়েছি। এখানে তিনটি সংখ্যা দিয়ে আমি করিয়েছি। যদি দুইটা সংখ্যা থাকে তাহলে আমরা কি লিখবো? এন্টার দ্য ভ্যালু অফ ABC। এখানে তিনটা যেহেতু তাহলে ABC, তাহলে দুইটা হলে AB লিখবো, চারটা হলে ABCD আরেকটা নিব, অথবা XYZW নিলাম। এখানে পার্সেন্ট যদি দুইটা হয় তাহলে 2% হবে, চারটা হলে চারটা হবে, আর এখানে সংখ্যা 4 বার আসবে। তাহলে এভারেজে 4 হলে এখানে ভাগ 4 যাবে, তাহলে এরপরে যা আছে সব তাই। এভাবেই আমরা গড় নির্ণয়ের প্রোগ্রামটা করতে পারি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। আর 2026 সালের এইচএসসি আইসিটি ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যারা ভর্তি হতে চাও তারা আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিবে। এই যে তোমরা আমার ভিডিও দেখে চলে যাও, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো না। আচ্ছা, তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা তৈরি করে। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে যাবে। এটার জন্য তোমাদের প্রতি রইল আমার অসীম কৃতজ্ঞতা। ধন্যবাদ।